কল্পনা করুন ৩১৩ জন মানুষ, যাদের না ছিল পর্যাপ্ত অস্ত্র, না ছিল যুদ্ধের প্রস্তুতি। মরুভূমির প্রচণ্ড দাবদাহে তারা দাঁড়িয়ে আছে ১০০০ জন সুসজ্জিত এবং প্রশিক্ষিত এক বিশাল বাহিনীর বিরুদ্ধে। একদিকে ছিল আল্লাহর শেষ বার্তাকে টিকিয়ে রাখার প্রশ্ন, অন্যদিকে ছিল এক শক্তিশালী অহংকারী গোষ্ঠীর দম্ভ। এটিই ছিল বদর যুদ্ধ, ইসলামী ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও মোড় পরিবর্তনকারী ঘটনা। এটি কেবল তরবারির লড়াই ছিল না, এটি ছিল সত্য ও মিথ্যার এক লড়াই, যেখানে মহান আল্লাহর সাহায্যে অসম্ভব সত্যে পরিণত হয়েছিল। সময়টি ছিল হিজরতের দ্বিতীয় বছর। মক্কায় দীর্ঘ ১৩ বছর ধরে মুসলিমরা নির্যাতন, সামাজিক বয়কট এবং ঘরবাড়ি হারানোর বেদনা সহ্য করেছিলেন। মদিনায় হিজরতের পরও তারা কুরাইশদের হুমকি থেকে মুক্ত ছিলেন না। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে ফিরছে, যাতে সেই সম্পদ ছিল যা মক্কার মুহাজিরদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তখন নবীজি সিদ্ধান্ত নিলেন নিজেদের অধিকার পুনরুদ্ধারের। তবে আবু সুফিয়ান বিপদ টের পেয়ে মক্কায় সাহায্যের জন্য খবর পাঠায়। আবু জাহেলের নেতৃত্বে কুরাইশ নেতারা একে ইসলামকে চিরতরে মিটিয়ে দেবার সুযোগ হিসাবে গ্রহণ করে। তারা ১০০০ জন সৈন্য, ১০০টি ঘোড়া এবং শত শত উট নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়। নবীজি তার সাহাবীদের সাথে পরামর্শ করলেন। তিনি কাউকে জোর করে যুদ্ধে নিতে চাননি, কিন্তু সাহাবীদের উত্তর ছিল কিংবদন্তিতুল্য। আল মিকদাদ ইবেন আমর দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, বনি ইসরাঈলরা মুসা আলাইহিসসালামকে যা বলেছিল, আমরা আপনাকে তা বলবো না যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম। বরং আমরা বলছি, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরাও আপনাদের সাথে আছি। এই সংকল্প নিয়ে রমজানের ১৭ তারিখে ৩১৩ জন মুমিন বদর প্রান্তরে পৌঁছান। এই যুদ্ধে রণকৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আল হুবাব ইবনুল মুনজিরের পরামর্শে নবীজি শত্রুপক্ষের সবচেয়ে কাছের কূপটির পাশে শিবির স্থাপন করেন এবং বাকি সব কূপ বন্ধ করে দেন, যাতে কুরাইশরা পানির নাগাল না পায়। সেই রাতে এক প্রশান্তিময় বৃষ্টি হল। মুমিনদের জন্য এটি ছিল রহমত, যা তাদের পায়ের নিচের বালুকে শক্ত করল এবং তাদের মনকে শান্ত করল। অন্যদিকে কুরাইশদের জন্য সেই মাঠ কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ল। যুদ্ধের আগের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন। তিনি দোয়ায় ২ হাত এত উঁচুতে তুলেছিলেন যে তার কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছিল। তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট মুসলিম দলটি ধ্বংস হয়ে যায়, তবে এই পৃথিবীতে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। তার এই গভীর আকুলতা সবার হৃদয় স্পর্শ করল। আবু বকর রাজিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে, আল্লাহ অবশ্যই তার ওয়াদা পূরণ করবেন। যুদ্ধের দিন সকালে আরবের প্রথা অনুযায়ী দ্বৈরথ বা একক লড়াই শুরু হল। কুরাইশদের সেরা ৩ যোদ্ধা উতবা, শাইবা এবং আল ওয়ালিদ সামনে এলো। নবীজি তাদের মোকাবিলায় হামজা, আলী এবং উবাইদা ইবনাল হারিস রাজিয়াল্লাহু আনহুমকে পাঠালেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে মুসলিম যোদ্ধারা তাদের পরাজিত করলেন, যা কুরাইশ বাহিনীর মনোবলে বড় আঘাত হানল। এরপর শুরু হল সাধারণ আক্রমণ। সংখ্যায় ৩ গুণ কম হওয়া সত্ত্বেও মুসলিমরা এমন অসীম সাহসের সাথে লড়াই করলেন, যা কেবল মহান আল্লাহর পক্ষ থেকেই আসা সম্ভব। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার অলৌকিক সাহায্য পাঠালেন। কোরআন আমাদের জানায় যে আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুমিনদের সাহায্য করেছিলেন। নবীজি এক মুঠো ধুলো হাতে নিয়ে শত্রুদের দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, এই মুখগুলো বিকৃত হয়ে যাক। অলৌকিকভাবে সেই ধুলো কুরাইশ বাহিনীর প্রতিটি সৈন্যের চোখে ঢুকে গেল, যার ফলে তাদের মধ্যে বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হল। কুরাইশদের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইসলামের চরম শত্রু আবু জাহেল সহ ৭০ জন নেতা ও সৈন্য নিহত হল এবং আরও ৭০ জন বন্দী হল। সেদিন মাত্র ১৪ জন মুসলিম শাহাদাত বরণ করেছিলেন। বদরের বিজয় কেবল একটি সামরিক জয় ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক সত্যের স্বীকৃতি। এটি প্রমাণ করেছিল যে যখন আল্লাহ পাশে থাকেন, তখন সংখ্যা বা অস্ত্র কোনো বড় বিষয় নয়। এই বিজয় মুসলিমদের আরবের বুকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করল এবং তাদের মধ্যে দ্বীন প্রচারের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। ইয়াউমুল ফুরকান বা ফয়সালার দিন চিরতরে সত্য ও মিথ্যাকে আলাদা করে দিল। ঈমান ও সাহসের এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিন এবং আমাদের ইতিহাসের এই গৌরবগাথা অন্যদের জানাতে শেয়ার করুন।
কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না এবং ইসলামের ইতিহাসের গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সাহাবীদের মতো সাহস দান করুন।